হয়ে পড়ে যান। তাৎক্ষণিক ওনাকে যদি আমাদের মেডিকেলের যে আছে মেডিকেল যে সেন্টার, সেখানে যদি একটু সেবা দেওয়া যেত তাহলে হয়তো ম্যাম আমাদের মাঝে বেঁচে থাকতেন। কিন্তু আসলে আমাদের যে মেডিকেল সেন্টারটি আছে এখানে আসলে প্রাইমারি ট্রিটমেন্টটা পর্যন্ত আসলে ভালোভাবে পাই না। হ্যাঁ, অক্সিজেনের যে পাই না সেটার বাস্তব প্রমাণ আজকে দেখতে পেয়েছেন। যদি ভালো কোনো ব্যবস্থা থাকতো আমরা হয়তো ম্যামকে আমাদের মাঝে পেতাম। কিন্তু দুর্ভাগ্যজনক ম্যামকে যখন এনাম মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয়, ম্যামকে তখন কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এক্ষেত্রে আমি মনে করি যে আসলে নির্বাচন কমিশনার এখানে অনেকটা দায়ী। কারণ ওনারা যদি যৌক্তিক যে তথ্য প্রযুক্তির এই যুগে এখন উচিত ছিল আসলে ওএমআর মেশিন যেখানে উপস্থিত আছে সেখানে ওএমআর মেশিন দিয়েই আসলে ভোট কাউন্ট করা, যেখানে কিন্তু তারা সেটা না করে একটা দলের দাবির প্রেক্ষিতে ওনারা যে ম্যানুয়ালি ভোট কাউন্ট করার সিদ্ধান্ত নিয়েছেন, যার ধরুন এখনো পর্যন্ত হল সংসদের ইয়েগুলো পর্যন্ত কাউন্ট করে শেষ করতে পারে নাই। আর জাকসুর যে ভোটগুলো আছে সেগুলো তো শুরুই করেনি। আসলে এটা আবার কখন শেষ হবে তাও আমরা বুঝতে পারছি না। আর যেসব শিক্ষকরা ভোট গণনার ক্ষেত্রে দায়িত্বে আছেন ওনারাও আসলে অনেক বেশি আপসেট হয়ে পড়েছেন। শিক্ষকরাও হতাশ প্রকাশ করছেন যে বলেন আমাদের যেখানে সহকর্মী মৃত্যুবরণ করেছেন সেখানে আমরা কোন ইয়েতে আসলে ভোট গণনা করব। ওনারাও আসলে অনেক বেশি ব্যতীত, আমরা অনেক বেশি শোকাহত। আমরা মনে করি যে আসলে এখানে নির্বাচন কমিশনের উচিত ছিল ওই যেখানে ওএমআর মেশিন আছে ওএমআর মেশিন দিয়ে ভোট কাউন্ট করা আর ম্যানুয়ালি কাউন্ট না করা আর কি। অন্য একটা প্রসঙ্গ আছে এই নির্বাচন রিলেটেড যে কোনো